আজকে আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই টাইপের ক্লাস আপনারা এখনো ইউটিউব অথবা ফেসবুক বা কোথাও দেখেননি। কারণ কি, এখানে আমি যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো এরকম তিনটা বিষয় নিয়ে এখনো ওইভাবে কেউ আলোচনা করে নাই, যদিও ব্যাপারটা সহজ কিন্তু কেউ আলোচনা করে নাই। আর খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। কারণ আজকে কি শেখাবো আপনাদেরকে, এই যে হ্যাভ টু এবং হ্যাজ টু, মানে কোনো একটা কিছু করতে হবে বাধ্যতামূলক, এরকম অর্থে আপনি হ্যাভ টু এবং হ্যাজ টু পরে একটা ভি ওয়ান ইউজ করবেন। এখন যেটা করতে হবে ওইটার ভি ওয়ান ইউজ করবেন। এখন যদি বলি যে আমাকে একটি কাজ করতে হবে, আই হ্যাভ টু ডু আ ওয়ার্ক, এখন এখানে কোনটা করতে হয়েছে, কাজ করতে হয়েছে, করা জিনিস কি ডু, সেইভাবে মনে করেন যে আপনি ভি ওয়ান ইউজ করতে হবে। তারপরে আপনাকে আরেকটা নিয়ম হলো, আমার কোনো একটা কিছু আছে, ওই ক্ষেত্রে জাস্ট হ্যাভ এবং হ্যাজ এরপরে একটা কি নাউন হবে বা নাউন ফ্রেজ হবে। যেমন আমার কোনো একটা কিছু আছে, আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে, এরকম। তারপরে শিখাবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে ইউজ করতে হয়, কোনো একটা কিছু করেছি আমি, অথবা আপনি কোনো একটা কিছু করেছেন, এরকম অর্থে ওখানে হ্যাভ হ্যাজ বি থ্রি ইউজ হয়। তাই এই টাইপের মানে এই তিনটা বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ক্লাস আমি ইউটিউব অথবা ফেসবুকে দেখিনি। সো আর আরেকটা কথা হলো, আমার যে নতুন ব্যাচ, স্পেশাল ব্যাচ, এখানে টোটাল স্টুডেন্ট হবে 8 জন। অলরেডি 7 জন হয়ে গেছে, যদি আরো কয়েকজন ভর্তি হতে চাচ্ছে আজকে। এখন আপনারা যে আগে ভর্তি হবেন তাকে নিয়ে নেবো আর কি। সো এখানে হলো প্রতি মাসে কোর্স ফি হলো 1500 করে, বাট কারো ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে সেটা আমাকে জানাতে পারে। সো এখানে আমি টোটাল 8 জন স্টুডেন্ট নেবো, হ্যাঁ, আর একজন স্টুডেন্ট ভর্তি হতে পারবেন এখানে। আর এটার ক্লাস শুরু হবে কালকে থেকে, হ্যাঁ, রবিবার রাত 8টা থেকে। সো এখন আমরা ক্লাসে আসি। সো এখানে দেখেন কোন একটা কিছু করতে হবে, এরকম অর্থে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহৃত হয়। এখন হ্যাভ কার পরে ব্যবহৃত হয় এগুলো আসলে আপনারা জানেন, হ্যাজ টু কার পরে ব্যবহৃত, মানে কোন সাবজেক্টের পরে ব্যবহৃত হয় এগুলা যদি না জানেন এগুলো করতে শেখানো হবে। জাস্ট এখন সেন্টেন্স গুলো দেখেন, কারণ অর্থগুলো বুঝেন, কোন একটা কিছু করতে হবে। এখন এখানে দেখেন আই হ্যাভ টু স্টাডি এভরি ডে, আমাকে প্রতিদিন কি পড়তে হবে। তারপর দেখেন উই হ্যাভ টু ফলো দ্য রুলস, আমাদেরকে কি নিয়ম মেনে চলতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হি হ্যাজ টু গো টু ওয়ার্ক নাও, তাকে এখন কি কাজে যেতে হবে। সো এরকম অর্থে কোনো একটা কিছু করতে হবে। এখন যদি আমি আপনাকে বলি যে আমাকে ইংরেজিতে কথা বলতে হবে, আই হ্যাভ টু স্পিক ইংলিশ। সো এইভাবে সেন্টেন্স মেক করবেন। এখন এখানে দেখেন তারপর একটা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হ্যাভ এবং হ্যাজ। এই হ্যাভ এবং হ্যাজ প্লাস নাউন, মানে কি আপনার কোনো একটা কিছু আছে, কোন জিনিসটা আছে, নাউন আছে। এখন এই নাউনটা আপনার ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, হোয়াট এভার, আপনার বাবা মা, হোয়াট এভার যেটা হোক না কেন, জাস্ট হ্যাভ এবং হ্যাজ এর পরে আপনার যেটা আছে ওই জিনিসটা এখানে বসিয়ে দেবেন। আর নাউন কি, কোনো কিছু নামকে নাউন বলে, এছাড়াও আরো ব্যাপার আছে, ওগুলা কোর্সে শেখানো হবে। জাস্ট এখন এইটুকু মনে রাখেন। এখন এখানে দেখেন কোনো একটা কিছু আছে অর্থ, যেমন আই হ্যাভ আ বাইক, আমার একটি কি বাইক আছে। এখন যদি বলে আমার একটা ল্যাপটপ আছে, তাহলে কি হবে, আই হ্যাভ আ ল্যাপটপ। এখন এখানে দেখেন শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস, তার একটি কি সুন্দর পোশাক আছে। এখন এরকম যখন দেখবেন যে শি, হি অথবা কোনো একজন মানুষের নাম, এগুলোর পরে আপনি ব্যবহার করবেন হলো হ্যাজ। আর যখন দেখবেন যে সাবজেক্ট আই, উই, দে, মানে এরকম একটা প্লুরাল একটা তখন আপনি, অথবা প্লুরাল সাবজেক্ট হলে আপনি কি ব্যবহার করবেন, হ্যাভ ব্যবহার করবেন। এটা হলো মূল কথা, হ্যাভ এজ এর। ওকে, তারপর এখানে দেখেন উই হ্যাভ এনাফ টাইম, আমাদের যথেষ্ট সময় আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দে হ্যাভ আ বিগ হাউস, তাদের একটি কি বাড়ি আছে। তারপর উপর দেখতে পাচ্ছেন যে হি হ্যাজ, এরপরে কি হয়, হ্যাজ হয়। সো হি হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, তার অনেক কি বন্ধু আছে। সো এরকম এইভাবে সেন্টেন্স মেক করবেন। তারপর পরেরটা দেখেন এখানে যেটা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দেখেন এই যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিচি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এটা আপনি কখন ইউজ করবেন, বাংলা কিভাবে বুঝবেন। দেখেন ইংরেজিতে কথা বলতে হলে আগে আমাদেরকে বাংলাটা বুঝতে হবে, এবং ওই বাংলাটা বুঝে ওইটার ইংলিশটা কি হবে সেই জিনিসটা বুঝতে হবে, আর সেটা বুঝতে হবে অবশ্যই টেকনিকের মাধ্যমে। সো এখানে দেখেন কোন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কখন ইউজ করবেন, যখন দেখবেন যে এসি, এসও, এসি, এরকম মানে কোনো একটা কিছু করেছি, খেয়েছি, আমি গেছি, আমি তার সাথে কথা বলেছি, এই সবগুলোর শেষে কিন্তু এসি এবং এসও এই শব্দটা আসে। ওকে, সো এখন এখানে দেখেন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, হ্যাঁ, আমি আমার কি বাড়ির কাজ শেষ করেছি। তারপরে হি হ্যাজ গন টু দ্য পার্ক, সে বাজারে গিয়েছে বা গেছে। তারপর এখানে দেখেন হি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, হ্যাঁ, হি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটি কি সম্পূর্ণ করেছে। তারপরে দে হ্যাভ ওয়াচড দ্যাট মুভি, তারা সেই সিনেমাটি কি দেখেছে। এখন যদি বলেন যে আমি এই মাত্র খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইডেন রাইস, আমি কি এইমাত্র কি ভাত খেয়েছি। সো এইভাবে কোনো একটা কিছু করেছেন এই মাত্র, বা এরকম অর্থে কি মানে কোনো একটা কিছু রিসেন্টলি করা হয়েছে, এরকম অর্থে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন। হ্যাঁ, হ্যাভ হ্যাজ বি থ্রি। আর কোনো একটা কিছু আছে জাস্ট শুধু হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন, যেমন আই হ্যাভ আ ল্যাপটপ, হি হ্যাজ আ ল্যাপটপ, এরকম। এরপরে হ্যাভ বসে, এরপরে হ্যাজ বসে, কোর্সে সব শেখানো হবে কেন বসে। হ্যাঁ, একটু কিন্তু আলোচনা করেছি। তারপরে কি কোনো একটা কিছু করতে হবে, আই হ্যাভ টু রিড আ লট, আমাকে প্রচুর পড়তে হবে, এরকম যেটা করতে হবে জাস্ট হ্যাভ এবং হ্যাজ টুর পরে কি ব্যবহার করবেন। সো এইভাবে সেন্টেন্স মেক করবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন।